আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন, এই যে এখানে বাটাবাটি করতেছে। আজকে হচ্ছে 31st নাইট, আর এই উপলক্ষে ওরা পিকনিক করবে, তাই এক একজনের কাঁধে এক এক কাজের দায়িত্ব পড়েছে। সুমাইয়া এখানে বাটাবাটি করতেছে, আর সিনহা এখানে লাইট ধরে বসে আছে। এখানে তো লাইটের ব্যবস্থা নাই। আর ওই যে চলেন আপনাদের দেখাই, এই যে কলের এখানে যে এরা মাংস ধোয়াধুয়ি করছে। এখানে যে এরা মাংস ধোয়াধুয়ি করতেছে, দুইজন এখানে মুরগির মাংস ধুইতেছে। দুইজন মানুষ লাগে ধুইতে। কতগুলো মাংস, প্রত্যেকটা মাংস আমরা বেছে বেছে ক্লিন করব, সেই জন্য হচ্ছে আমরা দুজন মানুষ এসেছি। তাই ধোয়া ভালো করে ধুইও, যাতে কোনো রাতের কাজ আমাদের দুজনকে খুব ভালো মতো হ্যাঁ, যাতে কোনো লাল পানি না থাকে। ঠিক আছে, ভালোভাবে ধুইও। অন্ধকার সাদাপ, এই যে এই পাখির ঘরে একটা লাইট লাগাই দিতে পারোস না? এখন নাই, এখন তো দরকার হয়ে পড়ছে আজকে। সাদাপ, তোমাদেরকে আজকে পার্টি নাই? অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। কখন শুরু করবা সাদাপ? কখন শুরু করবা তোমরা? আমরা 10টার দিকে শুরু করব। 10টার দিকে? কে রান্না করবে? বাবুর্চি কি আজকে? বাবুর্চি আমরাই নিজেরাই। কতক্ষণ? মাথাটা উঁচা না করলে তুই তো না, থাক, সমস্যা নাই, একটু দেখাই দেই সুমাইয়া কত কাজ করতে পারে। সুমাইয়া যে কত একটা কঠিন দায়িত্ব নিছে। এরপরে জিরা বাটা যে কি কষ্ট। কার দায়িত্বে? মিমের। মিম তো ওই জায়গায় মাংস দিতেছে। তাড়াতাড়ি বাটো। এই গরুর মাংস না, মুরগির মাংস। গরুর মাংস? এই মুরগির মাংস, মিথ্যে কথা বললে। গরুর মাংস 5 কেজি আর মুরগির মাংস 2 কেজি। গরুর মাংস 5 কেজি আর হচ্ছে প্লাউর চাল হচ্ছে 3 কেজি। প্লাউর চাল 3 কেজি? হ্যাঁ। এটা বেশি চাটামি হয়ে গেল না? না, আমরা কোনো চাটামি করি না। তোমরা চাটামি করো না, আমরা তাই বলি, ইটস রিয়েল। ইটস রিয়েল। পোলাওয়ের চাল হলে 5 কেজি আনতাম, কিন্তু যেহেতু এটা প্লাউর চাল তাই 3 কেজি। তাই 3 কেজি এনেছো। প্লাউতে বরকত আছে নাকি? প্লাউ তো আর সবাই খেতে পারে না, প্লাউর দাম তো অনেক বেশি, এর জন্য প্লাউর চাল একটু কমানো হয়েছে। প্লাউর চাল তাই গরুর মাংস বেশি করে আনছো। মেহেজাবিন আর অপূর্ব বাত এখন চাপাবাজ হচ্ছে সুমাইয়া আর সিনহা। সাদাপ, এই সাদাপ, খাইতে আসিও। ও যাও না, সাদাপে যেখানে বসে গান শুনতেছে। আসিও মানে আইসো, এসো। আমার আসিও বলতে ভালো লাগে, তাই আসিও বললাম। আমাদের তরফ থেকে তোমাকে ইনভাইট করা হলো, সবার পক্ষ থেকে। তুমি আমাদের এখানে খাবে রাত 12টার সময়। আজকে রাত 12টার পরে আমার আপার বার্থডে, আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, 12টার পরে আমরা কেক কাটবো, দুইটাই আমাদের সেলিব্রেশন করা হবে। আপার বার্থডে আর 31st নাইট। অন্ধকার জগতে চলে আসছি। সুমাইয়া রে গৃহকর্মীর কাজে দেওয়া হয়েছে। এই যে মাংস দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরে। কি অনেকক্ষণ ধরে এই মাংসগুলো ধুয়ে এনেছে, খুবই পরিষ্কার। আমার এই ভাগ্নিয়ার বাস্তি দেখা যায় না, অন্ধকারে রাতে খিচুড়ির জন্য এখন চাল উঠানো হচ্ছে। সবার ঘর থেকে চাল উঠানো হবে। চাল কতগুলো নেও, উঠাও। ও বস্তার মধ্যে, এখন আবার বস্তা খুলতে হবে। এটাকে আমরা গ্রামের ভাষায় শের বলি। শের, আরও বাংলা ভাষায় বলে হ্যার।
হ্যাঁ না রাতের জন্য, রাতে তো সবাই খিচুড়ি খাবে। তাহলে আর আরেক সেট দেই আর এক আর অর্ধেক দে, অর্ধেক দে পরে মাইপে দেখ মানে আগে কর। আর হ্যাঁ আর অর্ধেক দে দাও। চলো এখন অন্য করে যাই। আর কিছু পেঁয়াজ, মরিচ, ডাল। আর এগুলোর নিচে কি উঠাও তো? এগুলোর নিচে পিঠা, এটার নিচে মাংস। পিঠা পিঠা কি ভিজছে? এটা একটু খুলো তো, ঢাকনাটা উঠাও। এই যে পিঠা ভিজানো হয়েছে, দুধ চিতই পিঠা। কালো কালো লাগতেছে। হ্যাঁ ঢেকে রাখো। ওই যে আর একটা, দুইটাতেই ভেজানো হয়েছে। কোন দিক দিয়ে যাবি? লাইট জ্বালানো আছে, মোবাইলে লাইট নিয়ে আয়। সুমাইয়া লাইট নিয়ে, মোবাইল লাইট নিয়ে। ও যে ঘরে। আর চাল আনতে যাই, বেশি রাইতে যাইব না আবার। সাদা আয় আয়, লাইট নিয়ে আয়। এই যে আমরা এই ঘরে আসছি চাল ওঠানোর জন্য। পিকনিক তো সবাই মিলে করতেছে। জুবাইর কই? ঘুমাই গেছে। আর ওঠে নাই। এখানে জুবাইর পড়তেছে, কালকে ভর্তি পরীক্ষা না? পরশুদিন। কালকে কি বার? ও বুধবার ভর্তি পরীক্ষা। আমি তো ভাবছি কালকে। পড়ো, ভালোভাবে পড়ো। হয়েছে ডাল? প্রকাশের জন্য বাদ্যযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ ও ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। আর পেঁয়াজ মরিচ এগুলো দাগ দে। মানুষের মনের কই তেলের বোতল আনো নাই? আল্লাহ তো তাহলে তোর আইতে গেছি কি লিয়া? তোমারও তো দেখতে আসতো বলি না, তোমার তো তোমাকে দেখবো না আমরা। পিএস দেখ আর এই তেলের বোতল আর মনে দাও। তেলের বোতল লাগবে। এটা আল্লাহ রে শীতে পড়ে গেল, তোমার তো ঠান্ডা গে। এই চাল খাবি না? চাল খাবি না? চাল খাবি না? মাপা চাল খায় না, এই চাল হইব। চাল দেখলে আর লোভ সামলাইতে পারে না। সারা বাড়ি অন্ধকার। সুমাইয়া আসো। বাহিরে কি ঠান্ডা। এই ঘরে লাইটটা জ্বালাইলে তো আলো হয়ে যেত। ওই যে ওই ঘরে জ্বালায় না। সাদাপ কই গেল? এই যে দেখেন বুশরা এখানে পড়ালেখা নিয়ে ব্যস্ত। বুশরা আমাদেরকে এখন সময় দিতে পারে না, কারণ বুশরার পরশুদিন হচ্ছে ভর্তি পরীক্ষা। কি করতেছে বুশরা? অঙ্ক অঙ্ক করলা? আর কি সবগুলো পড়া শেষ? পড়ো, ভালোভাবে পড়ো। জোনায়েতকেও দেখে আসলাম পড়তেছে। ওদের অ্যাডমিশন পরীক্ষা বৃহস্পতিবার। ঠান্ডাও লাগছে বেচারি।
এমনিতে অসুস্থ, আবার পরীক্ষার টেনশন। পড়ো আমি ভালোভাবে পড়ো। আর এই যে এদিক দিয়ে, এই তুই সামনে দিয়ে যাসকে। আর এই যে এখানে রায়ান ভাত খাচ্ছে। এই যে খিচুড়ি রান্না করতেছে, খিচুড়ির জন্য মাংস কষানো হচ্ছে, এরপরে চাল দিয়ে দিবে মাংসটাকে ভালোভাবে কষিয়ে। স্নিগ্ধা, হ্যাঁ আর কতক্ষণ লাগবে? আরো কষাবা? মাংস কষানো শেষ, এখনই চালটাকে বসাই দিব। পাতিল কই? পাতিলে? পাতিল ওই খানে। আর ওই যে টমেটো কেটে রাখছে। এত ধনিয়া পাতা খেতে, কিন্তু আজকে ধনিয়া পাতা নাই, আনা হয় নাই। এই খিচুড়ি খেতে খেতে রাত 12টা বেজে যাবে। এখন কয়টা বাজে? এখন 9:30 বাজে। 9:45। রান্না কমপ্লিট হইতে হইতে আমাদের রাত 12টায় বেজে যাবে। আর আমরা একটু লেট করে বসাইছি, কারণ গরম গরম খাবার হ্যাঁ খাবার মজাই আলাদা, এই জন্য আমরা লেট করতে চাইনি। বড় পাতিল কই? বড় পাতিল পেছনে। আর কারেন্ট না থাকলে, লাইট না থাকলে সমস্যা। দেখিস আগুন ধরাই দিস না আবার। এই যে বিশাল বড় একটা পাতিল আনা হয়েছে, এই পাতিলে রান্না করবে। হাতে মাখাইয়া? হ্যাঁ, এগুলো নাড়া যাবে না এতগুলো। খিচুড়ি হাতে মাখায় রান্না করা হবে। চালটা একদম শুকায় ঝরঝরে হয়ে গেছে। দিতে কষ্ট হচ্ছে। ধরা লাগবে? হ্যাঁ। টমেটো এখন দিয়ে দিবি? না না, লাস্টে দেব। এখানে পেঁয়াজ একটু অল্প দেওয়া হচ্ছে, কারণ মাংসে আমরা প্রচুর পেঁয়াজ দিয়ে ফেলেছি। এখন না দিলেও তো হয়। হ্যাঁ, না দিলে হয়, কিন্তু একটু দিই, জাস্ট ফর্মালিটি। আর কি দিছি, এখন একটু একটু রাখছি এটার জন্য। ও, মাংসের মধ্যে বেশি দেওয়া হয়েছে। একটু রাখছি, না দিলে আবার একটু ফ্লেভারটা আসবে না। লবণ, তেল, আরো লাগবে তেল আর নাই? আছে তো, ওই যে আচ্ছা, মাংস কেমন হয়েছে? মাংসে এরকম লাগবে, আর একটু লাগবে, চাল বেশি। এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, এর আগে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। একটু কমাই দিও। গরম মশলা, আরো তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলের পরিমাণটা কম হয়ে গেছিল, তাই আবার আরেকটু দিয়ে দিল। এখন একটু মাখা চাকা করে নেবে। এখানে একটু মাখা চাকা করে নেবে। আপামনি, আমার মনে হচ্ছে হলুদ মরিচ কম হয়ে গেছে। আপামনি, না, মিশাক ভালো করে, মিশাক তারপরে। হলুদ ঠিক আছে, কিন্তু মরিচটা মনে হয় এখন বুঝবা না। না, মরিচ বেশি দেওয়ার দরকার নাই। মরিচ ওইটা অনেক ঝাল হয়েছে মাংস। তাইলে কমাই দিও। এই দেখছো কালার হইতেছে না? এই যে এখন পানি দিয়ে দিল। আরো লাগবে পানি। দাও, বসাই দাও চুলার উপর। এই যে আমাদের বাবুর্চি ইশরাত জাহান স্নিগ্ধা। হ্যাঁ, হয়েছে। এবার তো চাল হবে। খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসছে। কি অবস্থা, অন্ধকারে দেখা যায় না তো কাউরি। চলা লাগবে না, চলা গুজে তার একটা। একা একা কিলো ঢুকালো। কিন্তু তুই আছে, হ্যাঁ, কম্পিউটার লগে খেলি। কম্পিউটারের লগে তো জিততে পারবি না। জিততে গেছি, জিততে গেছিস।
এই যে সবাই এখানে খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে 31st নাইট উপলক্ষে খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। এরপর কেক কাটা হবে। এই যে খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এই তো আমাদের খিচুড়ি খাওয়া দাওয়া শেষ। এখন আমরা কেক কাটবো। আজকে 31st নাইট উপলক্ষে কেকটা কাটবো আর আমার আপার জন্মদিন একসাথেই দুইটা উপলক্ষ হয়ে গেল। তো আমরা কেকটা এখন কেটে নিব। বার্থডে গার্লের ফেসটা আমরা দেখাতে পারছি না নিষেধ থাকার কারণে। বার্থডে গার্লই তো। আল্লাহ হ্যাপি নিউ ইয়ার। এই যে বুশরার আম্মু বুশরাকে খাইয়ে দিল। এই যে তার মেয়েদেরকে খাইয়ে দিচ্ছে, সিনহাকেও খাওয়াই দিচ্ছে। রায়ানকে খাওয়াই দিছো? তোমার ওই মেজো কন্যাকে খাওয়াই দাও। মেজো কন্যা এখানে আসো। মাহফুজার খাওয়াই দে। জোনায়েত আসো। কেক এত নরম হয়েছে যে হাত থেকে পড়ে যাচ্ছে। ওই যে একজন ঘুমাইয়া স্বপ্নে দেখতেছে। আম্মুরে খাওয়াই দাফা। সিনহা এখন কেক কেটে সবাইকে দিতেছে। খাও, খেয়ে দেখো, খেয়ে রিভিউ দাও। সাদাফরে ফোন দে। এই যে সিনহা কেক কেটে সবাইকে দিচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।